ঠিক আছে, একটু কষ্ট করে শুনে নাও, ঠিক না বৌদি? একটু কষ্ট করে শুনে নাও, একটু কষ্ট করে শুনে নাও আর কি। আমি শুরু করতেছি। ভেক্টর প্রোডাক্ট or cross product of two vectors, এটা তো আমরা আগেও দেখছি, বেসিক জিনিসটা জানা আছে। a cross b কি আছিল? a b sin theta n cos n cap, but theta is in between 0 to pi, n আছিল ইউনিট ভেক্টর। n টা কিটা ধরতাম আমরা? ইট ফর্ম এ রাইট হ্যান্ডেড স্কিউ সিস্টেম, রাইট হ্যান্ড সিস্টেমের ধরে n রাইট। a cross b b cross এ জাস্ট এর উল্টা, তাহলে দে আর নট কমিউটেটিভ মাইনাস, এটা আমরা অলরেডি জানা আছে। a cross b is a null vector, then a cross b is defined as null vector if a and b is a null vector, যে কোনো একটা 0 হয়ে গেলে a cross b null হয়ে যাবে। ইউনিট ভেক্টর which is normal to the two given vectors, যে কোনো দুইটা given ভেক্টরের নরমাল যদি লাগে আমরা নরমালি ক্রস করে লই, আর ইউনিট লাগলে ডিভাইড বাই ম্যাগনিটিউড করে দিমু। ক্রস করলে উইল গেট দ্য ভেক্টর নরমাল ভেক্টর, আর ডিভাইড বাই ম্যাগনিটিউড করলে উইল গেট দ্য ইউনিট ভেক্টর। প্লাস মাইনাস যে কোনো ধরে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন উইল টেক। স্কেলার দিয়ে গুণ করলে হয়, স্কেলারটি আলগা হয়ে যায়, a cross b হয়ে যায়, কোনো অসুবিধা নেই। a cross b is distributive, a cross b plus c আমি a cross b plus a cross c লিখতে পারি as long as I am not changing the order। দুইটা কোলিনিয়ার ভেক্টর হইলে a cross b 0 হইব, it will be 0 না, নাল ভেক্টর, 0 ভেক্টর উপরে ভেক্টর আছে। কনভার্সলি যদি এটা 0 হয়, নাল হয়, দেন আমরা দুটোটা যদি নন নাল ভেক্টর হয় তাহলে তারা কোলিনিয়ার হইব। নাল হইলে হইতে পারতো, আর যদি 0 না হয় তার মানে তারা কোলিনিয়ার। এটা আমরা অলরেডি জানি, ট্রায়াঙ্গেল লাইক এরকম, এটি ক্রস প্রোডাক্ট আমরা সব সময় ডিটারমিনেন্ট দিয়ে বার করে লাই। প্যারালেলোগ্রামের এরিয়া আমরা দেখছিলাম ক্রস এবি, হাফ ক্রস এবি দিয়ে বার। একটা টাইম কোনটা? ক্রস করলে 0, sin থিটা sin 0 0, অ্যাঙ্গেল 0 না, ঠিক আছে। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হাফ a cross b, এরিয়া অফ প্যারালেলোগ্রাম, হ্যাঁ প্যারালেল কো টার্মিনাল বা এমন কিছু একটা, প্যারালেল এন্টি প্যারালেল কো টার্মিনাল এমন কো টার্মিনাল কো স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, আর এটা ডিরাইভ করার লাগে এটা আইছে, এনি এরিয়া অফ এনি কোয়াড্রিলেটারাল ইজ হাফ d1 ক্রস d2, দুটো d1 d2 দেওয়া থাকে। মোমেন্ট অফ এ ফোর্স ক্রস d2 তোমরা ফিজিক্সে করে আসছে, এটা ল্যাগ্রাঞ্জ আইডেন্টিটি মনে রাখবা, ইম্পর্টেন্ট আইডেন্টিটি। a dot b whole square a cross b whole square is a square b square, correct? কারণ এনতে a square b square cos square আইবো, এনতে a square b square sin square আইবো, এনতে a square b square cos square আইবো, এনতে a square b square sin square আইবো। তুমি যদি a square b square কমন নাও, cos square plus sin square 1 হবে। That's why it becomes a good identity. Dotted square plus cross square is a square b square, ঠিক আছে। এটা তো বোর্ডের আরএসআ করলে আসিল, a cross b হোল স্কয়ারের আমরা এরকম ভাবে লিখতে পারি, ঠিক না? এনতে আনসারই মনে করো, এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, which can be written as this one, ল্যাগ্রাঞ্জ আইডেন্টিটি এমনও লেখা যায়। তুমি গুণ করলে দেখো এটা a স্কয়ার b স্কয়ার আর মাইনাস a ডট b হোল স্কয়ার, এই সময় ডিটারমিনেন্ট করব a স্কয়ার b স্কয়ার, এটা স্কয়ার এটা b স্কয়ার দিব মাইনাস এটা, তার মানে এটাতে এটা আইছে, এটাতে ডিটারমিনেন্ট আইছে। সো দি এন্টায়ার থিং ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ল্যাগ্রাঞ্জ আইডেন্টিটি দেখছো তো? ABC যদি তিনটার পজিশন ভেক্টর হয়, দেন দ্য এরিয়া অফ দিস ওয়ান, কোনটা ডিটারমিনেন্ট এটাই, এটা a স্কয়ার এটা b স্কয়ার, তো গুণ করলে দাও a স্কয়ার b স্কয়ার মাইনাস a ডট b হোল স্কয়ার, এটার ডিটারমিনেন্ট আকারও লেখা যায় 2 ক্রস 2। হ্যাঁ হ্যাঁ, ওই a ক্রস b স্কয়ার তো এনতে আইছে, এটা মাইনাস এটা, আর এটা এই ডিটারমিনেন্টটা করলে আইছে দেখো a ডট b আর এটা b ডট b, দুই কোণা বের, ঠিক আছে। ABC আর পজিশন ভেক্টরস অফ ইট, একটা ট্রায়াঙ্গেলের পজিশন ভেক্টর দিয়ে দিয়েছে ABC, তাহলে এটার এরিয়াটা কত হইব? মনে রাখতে এটা ল্যাগ্রাঞ্জ আইডেন্টিটি কয়, হ্যাঁ মানে a ক্রস b স্কয়ারের যে ম্যাট্রিক্স আকারে লেখন যায়, এটা ইকুয়াল টু যে a ক্রস b হোল স্কয়ার, ঠিক না?
বা a ক্রস b হোল স্কয়ার যেটা a স্কয়ার b স্কয়ার মাইনাস a ডট b হোল স্কয়ার, এই পুরো জিনিসটা মাথায় একদম ক্লিয়ার থাকতে লাগবে যাতে আমি অ্যাপ্লাই করতে পারি সুযোগ। বুঝাইতেছি নি? কিটা কইছে দেখো, এ বি সি কইছে একটা ট্রায়াঙ্গেলের তিনটা পজিশন ভেক্টর, এটা কোঅর্ডিনেট কইছে। এই ট্রায়াঙ্গেল এরিয়াটা এমনি লেখা যায়, শিখানোর দরকার নাই, উই ক্যান আন্ডারস্ট্যান্ড। এটা ট্রায়াঙ্গেল এরিয়া করতে গেলে আমরা কি করলাম হইল, এটা ভেক্টর কিটা বি মাইনাস এ, এটা কিটা সি মাইনাস এ, দুইটা কো টার্মিনাল এস থাকলে কি হয়েছিল হলে হাফ বি মাইনাস এ ক্রস সি মাইনাস এ, এটা না বলছিলাম আমরা ওই হাফ এ ক্রস বি ট্রায়াঙ্গেল এরিয়া, দুইটা সাইড যদি এ বি হয়, এখানে সাইড কিটা একটা বি মাইনাস হবে, এটা যদি খুলো ইট উইল কাম দিস ওয়ান। প্রথমটা কি হবে বি ক্রস সি, বি ক্রস সি মাইনাস বি ক্রস এ মাইনাস এ ক্রস সি প্লাস এ ক্রস এ তো জিরো। আমি বললাম ধরো এটা তিনটা পজিশন ভেক্টর দিয়ে দিছে, তাহলে তারা রেডিয়া ইন টার্মস অফ পজিশন ভেক্টর, তারা এই ফর্মুলাটা লিখছে। কেমনে আছে আমি ডিরাইভ করতেছি। ও তো নরমালি ট্রায়াঙ্গেল এরিয়া কি বার করি, আমি দুইটা কো টার্মিনাল এজ এর ভেক্টর বার করব না, এটার ভেক্টর কি তো বি মাইনাস, এটার ভেক্টর এ মাইনাস সি, এটা কি তো সি মাইনাস, আমি লিখছি ভুল, হ্যাঁ এটা সি মাইনাস, সি মাইনাস এ না, আমি লিখছিলাম ঠিক হয়ে আছে, সো ইটস সি মাইনাস, ঠিক আছে নি এই ভেক্টরটা। তো আমরা এখন ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা কি জানি, হাফ এটা ক্রস এটা, এটা ক্রস এটা করলাম ব্র্যাকেট করলাম, দেখবে এটা আয় করব বি, এটার উল্টাইলে এ ক্রস বি হয়ে যাবে, এটার উল্টাইলে সি ক্রস হয়ে যাবে, এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ হাফ উইল গিভ ইউ দ্য এরিয়া। এখানে এবিসি টা কিটা পজিশন ভেক্টর, এখানে এবিসি কিটা সাইড, দুইটা সাইড কোলিনিয়ার যদি হয়, তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার হয় তাহলে তারা ট্রায়াঙ্গেল এরিয়া যদি এখান থেকেও করণ যায়, বা আমরা তিনটা পয়েন্ট কোলিনিয়ার কেমনে বার করি জেনারেলি, দুইটা ভেক্টর বার করলে, ঠিক আছে অক্ষর এটাও করণ যায়, বা এটা তো আমরা করি না নরমালি, এটা করি তিনটা পয়েন্টে তিনটা ভেক্টর দিয়ে বক্সে বিসিও করে দিতে পারি, তিনটা ভেক্টর বার করে, তিনটা কোপ্লেনার, আর তিনটা ভেক্টর কোপ্লেনারের লেগে মেইন হচ্ছে বক্সে বিসি, ঠিক আছে। তো অনেক সময় এটা মনে থাকে না, এটাই মনে থাকে, বাট এটাও যে মনে রাখতে লাগবে যেটাও যে কোপ্লেনার, উই ক্যান ডিরাইভ ইট এনিটাইম। এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি ডিটারমিনেন্ট দিয়ে খুলন যায় তিনটা রুটে লেগে, আর অ্যাকচুয়াল ফর্মুলা এ ডট বি ক্রস। বোঝা গেছে এদ্দুর? এদ্দুর বুঝলে এসটিপি ভিটিপি এটি আবার আরেক দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা এ ক্রস বি হয়ে যাবো প্লাস এ ক্রস বি হয়ে যাবো, এটার উল্টাইলে প্লাস সি ক্রস হয়ে যাবো, মাইনাস টু সবটি প্লাস প্লাস হয়ে যাবে, এরপরে ডিরাইভ টাইপ হয়, ঠিক আছে। ডেরিভেশনটা কোন নামতে আছে, ল্যাগ্রাঞ্জ আইডেন্টিটি, এটি আর তো কিছু নাই। এটা ডিরাইভ করছে হাফ ইনটু বেস ইনটু হাইট লিখছি, এটা লিখছে ট্রায়াঙ্গেলের দুইটা সাইড তারা দিয়ে দিছিল পজিশন ভেক্টর আর কি, তাহলে এই দুইটা ভেক্টর বার কইরা দুইটা ভেক্টর জানলে ট্রায়াঙ্গেল এরিয়া এমনি হয়, লেখার পরে এটা বসে। তো এটা একটা ফর্মুলা করে দিয়েছে, আর এটা ক্রস এটা মাইনাস এটা ক্রস এটা, আগেবারে না এখন সবসময় থাকবে ওর আগে। হ্যাঁ হ্যাঁ 11টা 11:30 যে কয়টা শুরু করছো, কয়টা এক্সারসাইজ 2 চলতেছিল আমরা না, কোন অঙ্কটা করছিলাম এক্সারসাইজ 2, কতটুকু করছিলাম লাস্ট কেউ কইবানি, 7 করেছিলাম, 7 হয়েছিল, 7 হয়েছিল নি,
বার করছো? তুমি একদিন এসেছিলে নামাজ কোয়েশ্চন নাম্বার 8টা দেখি। কোয়েশ্চন নাম্বার 8টা তো প্রথম কথা এটা কি অ্যানসার জিরো আসলো না দেখতেছে, এটা কি অ্যানসার জিরো নেই, জিরো নেই অ্যানসারটা করে রাখি। ডিফারেন্সিয়েশন বেশি লম্বা যায় না, জিরো যদি হয়ে যায় ডিফারেন্সিয়েশন জিরো না না নিচে ভ্যালু হয়ে পরে উপরে ডিফারেন্সিয়েশন না করলে দেখা যায় যেটা জিরো হয়, ডিফারেন্সিয়েশন করে বইলো জিরো হয়। হ্যালো বিটাল লাগে বড় ডিফারেন্সিয়েশন বড় লাগে না, নিচেরটা ভ্যালু হয়ে পরে উপরেরটা ডিফারেন্সিয়েশন জিরো হয়ে পড়ে, জিরো বাই সামথিং ইজ জিরো হয়ে পড়ে। হ্যাঁ 8 নাম্বারটা তাহলে দেখো তোমার হাত তুলে রাখছে 8 নাম্বারটা তুমি আনছো না? স্পেলিং ভুল আবার এটাই তো আগে এইচ না কোয়েশ্চন নাম্বার 8 8 নাম্বারটা আনছো না? বার করো না এটা আনছো না আসলে না না 8 নাম্বার ইচ্ছা তো আছে 8:40 হইতে আছে, আরো 2 মিনিট আছে দেখতেছি। আরে ভাই 8 নাম্বারটা দেখো কোশ্চেনটা পড়া প্রথম কথা আমি বুঝতামই না যে এটা ভেক্টরের অঙ্ক, ঠিক আছে নি স্কো এটা দেখতে তো মনে হবে যে নরমাল অ্যালজেব্রার অঙ্ক, ঠিক নেই? কেমনে বুঝুম এটা ভেক্টর? জেনারেলি এটি স্কয়ার যদি থাকে, ঠিক নেই, এটি স্কয়ার থাকে নরমালি এএমজিএম এর কিটা থাকে এটি আর এটি সেম জিনিস থাকে, বা আমরা বানানোর চেষ্টা করি অনেক সময় দুইটা এ দুইটা বি দুইটা সি করেও বানানো যায়, বাট এমন যদি স্কয়ার থাকে যে পিওর এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, ঠিক নেই, তখন লক্ষ্য রাখবো এটা ভেক্টর হতে পারে। দেখো এটা আমি যদি ভেক্টর বানাই, এটা আমি কেমন ভাবে ভেক্টর বানাইতে পারি? এ আই বি জে সি কে ডট I plus 2j plus 3k is equal to 4 বানান যায় তো? আমরা কিটা জানি একটা প্রপার্টি a dot b is equal to কিটা a b cos theta, তাহলে আমরা কি জানি a dot b is less than equal to mod a mod b, very important inequality লেগে যায় অনেক জায়গা, ঠিক না? যেমন অক্ষণীরা লেগে যাবে ওটা, ঠিক না? তার মানে এটা ডট এটা is less than এটার থেকে ছোট, এটা ডট এটা এরা কি দিয়ে দিছে 4, তার মানে 4 is less than equal to এটার ম্যাগনিটিউড that is under root a square b square c square আর এটার ম্যাগনিটিউড that is under root 1 square plus 2 square plus 9, 4 is less than equal to under root a square b square c square not 4 13 के 14 तो 4 by 14 that is 16 by 14 that is 8 by 7। তুমি লক্ষ্য রাখবা নরমালি এটা মাথা থাকে না কিন্তু, ঠিক নেই, মাথা তাইতে লাগলে বলা আছে এরপর একটা ইন্টিগ্রেশন আরএস থেকে শুরু করাটা নট এ খারাপ আইডিয়া যদি না করে তাও ইন্টিগ্রেশন, কারণ একদম নাইলে আটকে যাবে।
দেখো সেটা পারবানি অন তো এটা পারো না কথা আমরা তো অলরেডি বোর্ডের ক্লাসে করছি দেখো সেটা পারবানি আচ্ছা স্যার ওদের ক্যাপগুলোর নাম কেন স্যার এই ক্যাপ দিছে ওদের ক্যাপগুলোর নাম ভাবনাও গো সামনে পরেরটা পারবানি বড় পারবানি এই লিখে গেছিস অনো কোশ্চেন আইবো বাট ইউ গট দ্য আইডিয়া কোনতে আইবো আইবো অন এই টপিকটি আইবো বোর্ডের ক্লাসে প্লেনের ভিতরে অ্যাঙ্গেল কেমনে প্লেনের মধ্যে অ্যাঙ্গেল মানে তারা নরমালের মধ্যে অ্যাঙ্গেল এই জিনিসটা ভিজুয়ালাইজ করো এই দেখো দুইটা প্লেন আমার দুইটা হাত আর দুইটা আঙ্গুল আছে দুইটা নরমাল প্লেনের মাঝখানে অ্যাঙ্গেল ইজ নাথিং বাট তারা নরমালের মাঝখানে অ্যাঙ্গেল বাস দুইটা নরমালের মাঝখানে অ্যাঙ্গেল বার করে দাও এটা আইবো অক্ষণ ওইটা তো ভেক্টর ইকুয়েশন অন্য দুইটা প্লেনের মাঝখানে অ্যাঙ্গেল বোর্ডে করাইছি না আইবো নেক্সট ডেতে আইবো আর তুমি এখন বুঝতেছো দুইটা প্লেনের মাঝখানে অ্যাঙ্গেল ইজ নাথিং বাট তারা নরমালের মাঝখানে অ্যাঙ্গেল তারা নরমাল লাইনে অলরেডি দেওয়া আছে এটা নরমাল এটা ওটা নরমাল আমরা বোর্ডে যখন 3D এর পাই 3D ভেক্টর মিললাম মিক্স অক্ষণ তো আমরা 3D তে আছি এবার এখানে কি মাইনাস রাখতে পারবো তোমরা তো ডিসটেন্স ছিল বা মাইনাস ছিল নরমাল কোনটা নরমাল তো এটা তুমি তো অ্যাঙ্গেল এর মধ্যে নরমাল মাইনাসটা বোঝানোর চেষ্টা করি এমনি নাইলে এমনি ভেক্টর তুমি দুইটা লাইনের মাঝখানে শুধু অ্যাঙ্গেলটা তাও ইকুইট অ্যাঙ্গেল নিবা মড দিয়ে দিবা তুমি সো এরকম ডাজন্ট মেক এনি সেন্স শুধু নরমাল ফর্মে আমার এটা নিতে লাগে কারণ ওইদিকে আমি ডিসটেন্স বার করতে চাই আদারওয়াইজ ইট ডাজন্ট মেক এনি সেন্স কোশ্চেনে 9 নাম্বারটা আইছে তাইলে আইছে 9 নাম্বারটা দুইটা ভেক্টর মাঝখানে অ্যাঙ্গেল বার করছো বদি দুইটা ভেক্টর মাঝখানে অ্যাঙ্গেল এটা নরমাল 2 হ্যাঁ cos θ ইকুয়াল টু 3 দুগুণা 6 প্লাস 6 মাইনাস 12 উপরে 0 হয়ে গেছে তো অ্যানসার পাইবে এটু নিচে তো আর করে লাভ নেই ঠিক নেই মডে মড বি আছে এটি লিখছি না উপরে 0 হয়ে গেছে ওদিকে দুইটা নরমালের মাঝখানে অ্যাঙ্গেল আছে ডট এই দুটো প্লেনের মাঝখানে ডট করলে 0 হয়ে যায় এরপরে আবার বাড়ানি কমানি চলবে এটা তো সহ্য করে না অলরেডি শুরু হয়ে যাবে আচ্ছা কত আছে একটু পরে ঠান্ডা 22 21 না ওকে না আমার 20 করে দাও ভাই তাহলে তুই এটা করা কর 21 ঠিক আছে 10 নাম্বারটা মনে আসেনি থিওরির কোশ্চেন অলরেডি থিওরি তুই হ্যাভ ডিসকাসড টেন নাম্বারটা চিন্তা করছো এটা দেখা এবি বিসি সি এ লাগতেছে না এবি বিসি সি ইজ a plus b plus c whole square ভেক্টর স্কয়ার তো তুমি বুঝতে পারো ভেক্টর স্কয়ার মিন্স আই এম টকিং অ্যাবাউট মডেল স্কয়ার আদারওয়াইজ এটা কিন্তু অন স্ট্যান্ডার্ড হয়ে গেছে ঠিক নি অন পরীক্ষা তো দেখবা ডাইরেক্ট স্কয়ার দিয়ে দেয় বাট দ্যাট মিন্স দ্যাট এটা মডেল স্কয়ার কিন্তু ডাইরেক্ট স্কয়ার 2a ডট b bcca বাস দেওয়া সব দেওয়া আছে তোমাদের আর কি তো করবা কিছু এটা 0 দেওয়া আছে এটি দেওয়া আছে কত 9 16 25 আর 2 ইনটু দিস এটা দেখিয়ে এরকম লাগতে লাগবে আগে ঠিক আছে এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা একটা ফর্মুলা করা আছে এরকম লেখা আছে থিওরির মধ্যে এবি বিসিসি এর ভ্যালু কত -3/2 হয় যদি ইউনিট ভেক্টর হয় এবিসি এনে ইউনিট না ভ্যালু দিছে আচ্ছা এটা স্ট্যান্ডার্ড থিওরির কোশ্চেন
তাহলে সার্ভিস কি করো তোমরা বয়ানো নি কেউ? 11 নাম্বারটা করো, হয়েছে তো? হ্যাঁ, 11 নাম্বারটা করো, ভালো করে চিন্তা করে আয়া পড়বো। যদি করতে পারো তাহলে আমি বুঝুন যে ভেক্টরে তো দেখায় দেয়া লাভ হয়েছে, তোমরা ভিজুয়ালাইজ করে অনেক লাভ হয়েছে যদি 11 নাম্বারটা নামাইতে পারো। এটা 0 তুমি এখানে ডাইরেক্ট এটা ম্যাগনিটিউড 0 না, ভেক্টরে 0 তো ম্যাগনিটিউড 0 হয়ে যাবে। পরেরটা করলে একটু খুশি হয়ে যাবো আমি, বুঝুন যে টেকনো ঠিক মতো ভেক্টর 3D বোঝাতে পারছি। ऑप्शन के साथ भी प्ले कर सकते हो, ऑप्शन से आइडिया नहीं थे वालों। কোনটা করে বুঝছে না? কোইনসাইডস মানে কোইনসাইড করে, মিট করে, কোইনসাইড করে, ওইনে গিয়ে লাগে। এটা জানো তো, কোইনসাইড করলাম, আরো জোরে কোইনসাইড করতাম না চলবে না। না ও যে কোনো জায়গায় কইছি 11 নাম্বারটা চিন্তা করলে খুশি হব। টাচ করে আইকা দিয়ে আমি কইতাম না, জাস্ট আঁকে আঁকছো। ওটা কমপ্লিট করছে, প্যারালেলোগ্রাম দিয়ে কমপ্লিট হয়েছে না, প্রথমে দিয়ে কমপ্লিট হয়েছে না, আর দিয়ে কইছি এবিসিডি প্যারালেলোগ্রাম। আমি আর্কিটেক্ট কিছু ইনফরমেশন দেন, আপনার ইনফরমেশন নেই তো আমি কমপ্লিট করে স্যার উপরে বি না তাহলে বি হ্যাঁ কিন্তু এর বি যাবে বি এটি সবসময় স্ট্যান্ডার্ড প্যাটার্ন মনে করবো, অলওয়েজ এন্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, লাইফ লং, ঠিক নেই? তাহলে কোনো সময় দেখবে এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে যে অলওয়েজ ইউ শুড টেক এন্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। তাহলে থাকতো আমারটা অলরেডি স্যার ওয়ান্স এটি এটা ইকুইটি অ্যাঙ্গেল, ইকুইটি আছে, আমার চাপ নাই, কমপ্লিট করো না। কি জোন আপনি দিয়েছিলেন, সরি। R is a vector that coincides with the altitude directed from vector B vertex B। ক্রস করে টাচ করে আর কি অল্টিটিউড কোন কোনটি অল্টিটিউড বিত্তিয়া কইছে গেল আলাদা তো ঠিক আছে। if the R vector is a vector that coincides with the altitude directed from vertex। আমি মনে করতেছি একটা লাইন গিয়া লাইন রে কোইনসাইড করছে, তাহলে ওই নিয়ে মিট করছে। আমি তো কোশ্চেনটা তো বলছিলাম, তুমি খালি অন করলে আমি এবি রে এক্সটেনশন করছি, ইট কোইনসাইডস ইডি উইথ জি, তার মানে ইডির লগে জিতে গিয়ে মিট করছে। আমি বলছি এমন টাইপের কোইনসাইড, তখন তো পড়িনি আমি। এখন মনে হয় এখন কি বের করতে বলেছে, সবটি অপশনে কইছে আর ভেক্টর, আর সবটি অপশনে আর ভেক্টর কারে ইউজ করে করতেছে, পি আর কিউ কা কম্বিনেশন। এটি কিন্তু স্কেলার, এটা তো নাই, এটা বাদ, এটার মধ্যে আচ্ছা এটা একটু কিছু থাকে মানে অড আর কি, ঠিক নেই? তো এটি যে তুমি প্রথম ধাক্কাতে তুমি বাদ দিয়ে দিতে অপশন এলিমিনেশন, এটা অড ম্যান আউট আর কি। সবটির মধ্যে পি কিউ আছে, এটা তো নাই, খালি কিউ আছে। এটি তো স্কেলার, পি ডট কিউ বাই পি ডট কিউ, এটি তো স্কেলার, দিস আর স্কেলার, এটি তো স্কেলার, এটির বাদ দাও, এটি তো যে সময় আমি খুলুম ইট উইল বি স্কেলার, ভেক্টর কিতা আছে এর মধ্যে, বুঝছো না? ডট ডট করলে এটা স্কেলার আই পড়ব, নরমালি বাদ দিয়ে।
এবার চিন্তা করো তো, মজা মজা পাইয়া যাবো যদি করে দেয় তো আসেনি। চিন্তা করো চিন্তা করো, আপনার অপশন লগে লিমিট করে আইছে। क्या करेगा জানি না, চিন্তা করো না, চিন্তা করো না, এটা বানানোর চেষ্টা করো পি কিউ দিয়ে। আর ভেক্টরটা কোন দিকে ডাইরেকশন এটাও দিয়ে রাখো, ভেক্টর দ্যাট কোইন্সাইড ডাইরেক্টর। ঠিক আছে মনে, চিন্তা করলে তো সময় লেগে যাবে, ঠিক নেই? না না, এগুলো করতে পারবে তো, আরো প্রচুর অঙ্ক আছে পিওয়াই কিউজে। পুরোটা একবারে কই না, এদুর তো বুঝতেছি আমি যে এখানে আমি সামথিং কে ইনটু পি লিখতে পারো মিটারে, কারণ পি রে একটু স্কেল ডাউন করে লিখছি আমি। এই জায়গাটা কিটা, এই যে পোর্শনটা, ইট ইজ সামথিং স্কেল ডাউন, ঠিক নেই? আর এই ভেক্টরটা কি উপরের দিকে না নিচের দিকে দেখতে চাই, তারা কেমনে দিয়েছে পি কই দিয়েছে এ টু ডি, এডি এমনি না, তাহলে ওইটারে স্কেল ডাউন ভার্সন, কে ইজ এ পজিটিভ নাম্বার। তাহলে তুমি এনে যদি একটা ট্রায়াঙ্গেল ল অফ এডিশন দেখো, আর এই বিটা কোন ডাইরেকশনে, এই ডাইরেকশন, তাহলে এটা প্লাস এটা, তার মানে কিউ প্লাস আর इज इक्वल टू केपी। तो यहां से r इज इक्वल टू केपी माइनस কিউ, এমন একটা স্ট্রাকচার আইতেছে আমার। তার মানে কোন কোন অপশন এলিমিনেট হইতেছে আমি দেখি, কে তো নেগেটিভ হতো না, এটা বুঝতেছি, এটা বাদ নেগেটিভ, এটা বাদ নেগেটিভ, অপশন বি তে আছে, তবু আমি এক্স্যাক্টলি বার করব, বাট এর দূর আইডিয়া দিয়ে আমি অপশন এলিমিনেট করে হয়ে গেছে, ঠিক নেই? এর দূর বোঝা গেছে নি? এবার তুমি কেটা বার করতে নিয়ে চিন্তা করো, আবার কিছুক্ষণ সময় দিলাম, এবার বুঝতে পারছো তো ডাইরেকশনটা কোন দিকে আমি চিন্তা হইব। অপশনস বাড়ে গেছে, ঠিক আছে, বাট ট্রাই টু ফাইন্ড আউট কে। কোন আইডিয়া হলে কো আমারে। কোনটা আর ভেক্টর হয়, এটা তো পারপেন্ডিকুলার হলো। আর ডট করলে তুমি তো এতে কে এর ভ্যালু পাই, এটা তো পি আর সব আননোন, তো এটা তো যে কোনো পিন লগে ডট করলে জিরো হবে, এতে কে কেমনে পারবে, এইটা কি এনি পি সব পিন লগে তো এটা পারপেন্ডিকুলার। एरिया আর এটা কিন্তু ইউজ করতে পারবা তোমরা, অসুবিধা নেই, ইউ ক্যান ইউজ এনিথিং, যা যা ডাটা আছে ইউ ক্যান ইউজ। ये আমরা কি লাগাতে পারবো না পাইথাগোরাস লাগাতে গেলে তো ম্যাগনিটিউড, এটার ম্যাগনিটিউড স্কয়ার, এটার ম্যাগনিটিউড স্কয়ার, আমরা দেখি তো আইতে পারে না দেখো সে পয়েন্ট তো আইতে পারে, কিন্তু দুটোর ফর্মে এখন কি সামথিং রুট ফর্মেটে है mod q স্কয়ার মাইনাস mod r স্কয়ার डिवाइडेड बाय k স্কয়ার। तो नाइस स्ट्रक्चर, चलो ওইটা হতে পারে, दैट इज आल्सो एन आइडिया, बट यहां तो नहीं है वो, लेकिन k स्क्वायर mod p स्क्वायर ऐसे কেমনে, এটা দিয়ে নি না, এটা দিয়া পাইথাগোরাস দিয়া না, পাইথাগোরাস সারা কোল দেন, কি ডট কিউআরে কি ম্যাগনিটিউড অফ মানে ম্যাগনিটিউড cos থিটা আবার কো আরেকবার, হ্যাঁ 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 হ্যাঁ, ডট প্রোডাক্ট মানে পি কিউ ডট, হ্যাঁ আচ্ছা তুমি ওই অপশন দিয়ে মিলাইতেছো, আচ্ছা ঠিক আছে চলো পিপি ডট ঠিক আছে। অপশন দিয়ে দেখো একটা হিন্ট আইতে পারে, যেহেতু তারা পি কিউ বাই পি ডট পি করছে, এ ডাইরেক্টলি এটারে খুলছে আর কি, খুললে দেখছে মিললে যায় এখানে, ঠিক নেই? যেহেতু আমি অপশন 2 তে আমি আটকেছিলাম, বা বাকিটিও আমি খুললে দেখতে পারতাম, বাট কত হয়েছে মনে করো অপশনও নাই আমার কাছে, ঠিক নেই?
সে অপশনও নেই কেটা আমি কেমনে ডাইরেক্ট বার করব তাহলে দেখো এটি বার করার আইডিয়াটা কি হয় সামহাউ যদি কিউর শ্যাডো আমি এটার উপরে নিতে পারি দি শ্যাডো অফ কিউ ঠিক আছে নি কিউর শ্যাডোটা কি দেবো না এবির শ্যাডো অন এডি হোয়াট আই এম টকিং অ্যাবাউট শ্যাডো অফ এটা চিন্তা করো যে শ্যাডো অফ বা প্রজেকশন অফ এবি অন এডি কোন জিনিসের প্রজেকশন কেমনে নিতে কইছিলাম আমি এই ডান্ডাটাতে এই ডান্ডা 90 ডিগ্রি একটা ফেলাম এটা তো টাচে করে লিছি আর কি 90 ফেলামু আর এটাতে একটা 90 ফেলামু কইছি এবার এই জায়গাটা এটাই প্রজেকশন হবে তার মানে বুঝতেছো তো এটা তার মানে এটা নাথিং বাট প্রজেকশন অফ এবি অন এডি তাহলে এবি এর প্রজেকশন অন এডি কি হয়ে যায়গা কিউ ডট পি ডিভাইডেড বাই পি এর ম্যাগনিটিউড ঠিক আছে নি পি এর ম্যাগনিটিউড এর মধ্যে বুঝছো তো এটা এটাই আমার কে এটারই তারা লিখতেছে পি ডট পি আর কি না পি ডট পি তো ম্যাগনিটিউড পি স্কয়ার প্রজেকশন on of A on B ঠিক আছে দেখতে পর্যন্ত এবার এটা কে আইছে বাট আমার যদি এই 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 ম্যাগনিটিউডটা আইছে ঠিক না দিস ইজ ম্যাগনিটিউড কেপি নট এক্স্যাক্টলি কে কেপির ম্যাগনিটিউডটা আইছে ঠিক আছে নি এবার যদি আমরা এই ভেক্টরটাই ডেভেলপ করতে লাগে কেমনে ডেভেলপ করুম লাস্ট ডেতে দেখছিলাম যে ম্যাগনিটিউডটা আইছে এর উপরে একটা কোশ্চেন আছিল বোর্ডের ক্লাসে এই ম্যাগনিটিউডটা মাল্টিপ্লাইড বাই ডাইরেকশনটা কি এটা পি ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ পি এটা হয়ে গেছে এন্টায়ার ভেক্টরটা ডেভেলপ হয়ে গেছে আমার ইট বিকেম কেপি ভেক্টর এর নরমাল ইনটু আর নরমাল ইনটু এটা একটা স্কেলার এটা একটা ভেক্টর স্কেলার আর ভেক্টর মাঝখানে ডট ক্রস হতো না বুঝতে শুনি এটা পাইছি এটার ম্যাগনিটিউডটা প্রজেকশন এটা হচ্ছে প্রজেকশন ভেক্টরটা আর কি ইট ইজ নাথিং বাট দ্য প্রজেকশন ভেক্টর তো প্রজেকশন ম্যাগনিটিউড মাল্টিপ্লাইড বাই দ্যাট ডাইরেকশন হ্যাঁ তোমার শুধু বুঝতে লাগবে বুঝতেছো তো এটা 90 আছে দেখে আইডিয়াটা আয়া বসে এটার প্রজেকশনটা এটার উপরে কেমনে কারণ না কোন জিনিসের প্রজেকশন কেমনে লিখো ধরো এটা আছে এটার প্রজেকশন এন তো 90 ফেলাই বা এন তো 90 ফেলাই অলওয়েজ 90 ধরো এটার প্রজেকশন লাগবে এটার উপরে তাহলে দিস উইল বি দ্য প্রজেকশন অন যদি টাচে কইরা থাকে ধরো এটা টাচে আছে তো এটার প্রজেকশন এটা তাহলে এন তো 90 ফেলাইবা সো দিস উইল বি দ্য প্রজেকশন এন একটু ড্রয়িংটা একটু তেরা আর কি বাট ইউ ট্রাই টু ভিজুয়ালাইজ ঠিক তো বুঝতেছো এখন এন হয়ে গেছিল এমন আর এমন এটার প্রজেকশন কেমনে এটার প্রজেকশন এটার উপরে যাইছি আমি এন তেমনে ফলাইছি সো দিট বিকামস দ্য প্রজেকশন অফ দিস ওয়ান বুঝতেছো আমার কথাটা মানে যদি অপশনস না থাকতো আমার যদি বানানো লাগতো তাহলে দিস ইজ দ্য আইডিয়া আমরা এমনি বানাই ঠিক নি আর এটা যদি বানাই নিতে পারো মোটামুটি এমন টাইপের নেমে যাবে এমন টাইপের কোশ্চেন্স কম ঠিক নি ফিজিক্সও কমন তোমার ফিজিক্সের ভেক্টরের কোশ্চেন্স দিস আর ভেরি কমন কোশ্চেন্স মানে আই যে ওইটি আনকমন এটি যেমন ম্যাথসের কোশ্চেন ম্যাথসের ফিজিক্সের ভাবে ম্যাথসের কোশ্চেনে ভাবে ভেক্টর আর এটা ফিজিক্সের ভেক্টর এই টাইপের কোশ্চেন ইজ अवेलेबल চলছিল সারাক্ষণ তাহলে বুঝছো তো কেমনে বানাইছি ভেক্টরটা ক্লিয়ার নি তাড়াতাড়ি তুললে পরেরটা নিজেরা চিন্তা করো করো এটা তুললে আগে কোঅর্ডিনেট জিওমেট্রি আমি তো এমনি তো অপশন লিমিট করে আয়া বলছি একটু সব ঠিক কে রেখে এটা তো করণ লাগবে ওইটা আমি তো এনে আনসার বাইরে গেল প্রথম স্টেপ বাট আমি চাইছি মানে ওভারঅল পুরোটা ডেরিভেশনটা কেমনে দেখে দেওয়া ইট ইজ ইম্পর্টেন্ট 12 নম্বরটা তো হোসেনি কুশলী না সেটা এটা হ্যাঁ 12 নম্বর বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে মনে আছে নি কোঅর্ডিনেট
শেষ করো তাড়াতাড়ি। Sir, KB vector plus Q vector plus R vector equals to Q vector. কিউ প্লাস ট্রায়াঙ্গেল ল অফ এডিশন, Triangle of addition. এই দুটো সেম জায়গা থেকে और এমনি তো। एंड में कुछ भी एडेड एडेड लगाना था। ও তো এই দুটোটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা এগেইনস্ট দ্য ফ্লো, তো এগেইনস্ট দ্য ফ্লোটা হয় বাকি দুটো যোগ করে। J vector का एडेड टिल कनेक्शन था कि मीटर क्लास से बाकी। এটা তো নরমাল ফ্লোতে এগুলো হয়, ফ্লোতে যারা থাকে এরা প্লাস, যারা ফ্লোর এগেইনস্ট এরা মাইনাস। না ঠিকই আছে, বাট আমি এমনি করছি না, আমরা হেড টেল করে ভেক্টর ফিজিক্সে তারা মনে করছে না, অঙ্কে তো করে না। মানে এডেড টিল থাকতে পারে এডেড আর এডেড থেকে ওই মাথাটা আরেকটা এডেড করে থাকতে পারে টিল আর একটা টিল করে থাকতে ওই দিকে না এডেড টিল কানেকশন কেবিটা দেখ তুমি বাদ দাও, আমার ওইটা যে শিখছিলা তাহলে তো আর কেমনে এর মধ্যে শিখছো। ধরো তুমি এনতে গেছো, এমনি কি এমনি ফ্লো নি, এটা ফ্লোতে আছে নি, এরোডি দেখো না, এ গেলা এ আইলা আর এটা এগেইনস্ট দ্য ফ্লো, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা, অলওয়েজ এমনি। তাহলে আর কোনো হেড টেল টেল না, ফ্লোতে চলো, যেটা ফ্লোর উল্টা দিকে আছে এটা মাইনাস হয়ে যাবে। রিভাইজ কেমনে করবা? দিশার পিওয়াইকিউ এই যেমন ভেক্টরের পিওয়াইকিউ তুললা মনে করো, তুমি দেখবা ভেক্টরের একটা থাকবো নরমাল এডিশন মাল্টিপ্লিকেশনের উপরে একটা টপিক থাকবে, একটা থাকবো স্কেলার প্রোডাক্টের উপরে। তুমি অন ইডা ফইরা এটার অঙ্ক করে লাইছো, এরপর ইডা ফইরা এটার অঙ্ক করছো, জীবনে হয়ে যাবো, এটি আমি চাইতাছি না, ইট ইজ নট রিভিশন, ঠিক নেই? তুমি অ্যাটলিস্ট পুরা ভেক্টর বা দুইটা তিনটা চ্যাপ্টার ফিরে এরপরে ধরো, পুরা কোঅর্ডিনেট ফিরে এরপরে করো, বা ট্রিকো কোঅর্ডিনেট শেষ করো কনসেপ্ট। তুমি ট্রিকো ফিরে ট্রিকো করলে তো হইবি, কোঅর্ডিনেট ফিরে প্যারাবোলা ফিরে প্যারাবোলার অঙ্ক করলে তো ফর্মুলা কবে শিখে হইবে। একটা বড় জাং তুলো যে পুরা অ্যালজেব্রাটা আমার হয়েছে, আবার অ্যালজেব্রা করি, কমপ্লেক্স বাইনোমিয়াল সবটি পুরাটা থিওরি একবারে করি, অ্যাটলিস্ট তিনটা চারটা টপিক ধরো, তাহলে ইট উইল বি হেল্পফুল। আদারওয়াইজ এই টপিক করে এটা পুরো 100 ভাই লেবে দেখবে, লাভ হইছে না কিছু, বুঝতেছো না? এর লেগে পিওয়াইকিউজ করার সময় জাংকে করো, এর লেগে আমি অক্ষণ তুলতো মানা করি, কারণ পিওয়াইকিউজটা কিন্তু লাস্ট উইপন, এটা দিয়ে বুঝবো তোমার লেভেলটা ওই লেভেলে প্রিপারেশন হয়েছে না। এখন পিওয়াইকিউ করে নিলে পরে এটি তুললে কী করো অঙ্ক হয়েছে বোকা, কোনো ফ্লেভার পেতাম না। এখন তুমি অন্যতা করো, অন্য প্রচুর ম্যাটেরিয়াল, প্রচুর বই, প্রচুর ডিবিপি আছে, এটি করো, ঠিক না? হ্যাঁ, একটু যদি পিওয়াইকিউজের আগে কনসেপ্টগুলো বা জিএনএ যেটি করাইছে এটি আবার একটু রিক্যাপ করা, পুরো জিনিসটা একটা গ্রিপে আইন না, একটা বড় জায়গা, এরপর এটার পিওয়াইকিউজটা করো, বুঝলো নি আমার? ধরো ট্রিগো আর কোঅর্ডিনেট দুইটা বড় আইডিয়া আছে, এই দুটারে একসাথে কম্বাইন করো, অ্যালজেব্রা পুরাটারে একসাথে কম্বাইন করো, ক্যালকুলাস পুরাটারে কম্বাইন করো, ভেক্টর 3D এটি পুরাটা একটা টপিক ধরো আর কি, যে মোটামুটি একটা কম্বাইন হলো, ছোট ছোট করলে লাভ হবে না। আর পিওয়াইকিউ যখন এরকম একটা দুইটা ফাঁকে দিয়ে একটা ওইটা কইরো না, ঠিক না? তুমি চ্যাপ্টারটা করানোর সময় তো ফ্লোটা পাইবা, তোমার হইছে নি, তুমি বুঝে লাইবা তোমার হইছে না, আমারও কোনো লাগতো না। তুমি 10টা অঙ্ক বাড়িতে সময় করবা, দেখবা 5-6টা হইতেছে না, তাহলে বুঝবা যেটা হইছে না, তখন এটা আবার ওই কোন শীট বা যে বাকি রয়েছে ওইটা আবার এটা ঠিক করতে, বা ওইটার এই টাইপের কোয়েশ্চেন দিয়ে হইতেছে না, এটার ওই টাইপের কোয়েশ্চেন হইতেছে না। এখন তুমি সিলেবাস শেষ করার উপরে ধ্যান দাও। কত নাম্বার রিপোর্টটা করতে কইছিলাম? ওএ ওবি ভেক্টর এই এটা 12টা কিতা কইছে, এটা বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি কোশ্চেনস একটা দিয়ে কতদূর মনে আছে, ঠিক না? আমরা x1 y1 একটা পয়েন্ট কইছে, x1 ইজ 1 ফিক্স করে দিছে, তার মানে x1 তো 1, এটাই বুঝতে লাইছি, এসব জায়গায় কোনো একটা পয়েন্ট আছে। কার্ভ y = x² + x + 10, তো 0 তে এটা 10 হয়ে যাবে গা, এরপর এটার গ্রাফ ধরলাম, আগেতেছে পজিটিভ ধরলে এদিকে ইট ইজ ইনক্রিজিং ধরলাম, সে এবার কোন একটা পয়েন্ট আছে এটা a, যেটা কোঅর্ডিনেট a, y1, এটার মধ্যে এটা ট্যানজেন্ট ড্র করছি, ট্যানজেন্ট at a cuts the axis at b, the value of OA, তাহলে OA ভেক্টর আর OB ভেক্টর এই দুটার মধ্যে ডট করতে কইছে, OA ভেক্টর আর OB ভেক্টর। তো সামহাও যদি আমি পয়েন্টিটি বার করলে এর কাজ শেষ,
ঠিক আছে না? পয়েন্ট বার করতে পারতাম না, এটার ইকুয়েশন দিয়ে দিছে, কিন্তু আমি কইতাছি চিন্তা করো না কেমনে পয়েন্ট বার করব, এটার ইকুয়েশন দেওয়া আছে। x এর ভ্যালু 1, তাহলে y বাড়ি যেত না? না, প্রথমটা এর কোঅর্ডিনেট এমনি বাড়ি যাবে, কত আইছে? স্যার দুইটা 1,12 দুইটা সিমিলার ভেক্টরের ডট কি ওদের আর ভেক্টর ওটা এখানে x মাল্টিপ্লিকেশন ইকুয়াল কিন্তু i j কে দিয়া থাকলে তো i j কে দিয়ে দেব, i ডট i j। x x axis के कट করছে তো x y 0 -9 ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাগবে আমার। এটা ট্যানজেন্টের ইকুয়েশন কেমনে করব? x1 x কেমনে করছি? x1 plus y1 ss1 না, শর্ট ফর্ম ইজ ss1, ss1 দিয়ে তো করছো। গুড, ss1 ইজ পাওয়ারফুল ফর এনি ইয়ে হয়ে যাবে। কেমনে বানাবো এটা? ss1 করো তো, এটারে ss1 বানাবো এট দা পয়েন্ট 1,12 বানাও। y plus y1 y plus 12/2, very good, x into x1 is 1 plus x1 by 2, very good, good। কত হয়েছে কুশল? হ্যাঁ, ভেরি পাওয়ারফুল, যেটা জানো ইট ইজ ভেরি পাওয়ারফুল, যেটা জানো এটা যাতে না বলো, ইট ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। y is equal to plus 9, তো বাসা সে b বাড়ি যাবো, x এর ভ্যালু 0 করে দিই, তাহলে এটা কোঅর্ডিনেট কি হইতেছে 0,9, ঠিক নেই? যদি এদিকে দিয়ে গেছে মানে গ্রাফ আমার উল্টা পুল্টা হয়েছে, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। তাহলে ওবি ভেক্টর কি হয়ে যাবো গা? ওবি ভেক্টর হয়ে যাবো গা 0y plus 9k, আর ওএ ভেক্টর কি হয়ে যাবো গা 1i plus 12j, j কে না ইকুয়েশন এটার মধ্যে 0 করে দিয়েছি x এর ভ্যালু, ও সরি y এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 হবে, x এর না। পুটিং y equal to 0, তাহলে এটা কি হয়ে গেল গা -3,0। এদের মধ্যে ডট করে দাও। ট্যানজেন্টের স্লোপ আছে, তারা মাঝখানে এইগুলো না থিটা এটা cos থিটা ধরতে পারলাম না, যদি এটা ওয়ের একটা ওয়ের একটা cos থিটা ধরতে পারতাম। তুমি যেটা ডিফারেন্সিয়েশন করছো ট্যানজেন্টের স্লোপ আছে, এই অ্যাঙ্গেলটা ট্যান থিটা আছে, এবার এই অ্যাঙ্গেলটা আছে ট্যান থিটা না, ট্যান থিটা কি ট্যানজেন্টের নট স্লোপ হয় না, ডিফারেন্সিয়েশন করলে কার স্লোপ হয়? ট্যানজেন্ট, ট্যানজেন্ট তো এটা এটার স্লোপ হয়। বেসিক কোঅর্ডিনেট দিয়ে যাও না, নরমাল এটা ইকুয়েশন করে সলভ। কত আইছে ওএ ডট এবি? হ্যাঁ, অ্যানসার কি এটা? আমরা কত আই? হ্যাঁ, আমরা কত আই? আমাদের আমার বইটা কার কাছে? এই এই চেক করো না, মিলতেছে না তো। কুশল অ্যানসার চেক করছো? আইছে অ্যানসার? এটা এটা ঠিক আইছিল না? এটা ট্যানজেন্টের ইকুয়েশনটা, ট্যানজেন্ট ইকুয়েশনটা চেক করেছে, মিলতেছে না তো আমরা অ্যানসার। এই ট্যানজেন্টের ইকুয়েশনটা নয়, ঠিক আছে? কত হয়? করো না।
করতে করতে আইছে না তো অ্যান্সার, তুমি কি ডাইরেক্ট টুকতাছো? ভুল হচ্ছে তো আমাদের ক্যালকুলেশন। ঠিকই আছে Sir, yes, এদিকে 2 যাবে না 20 হবে না, এটা 10 না? ঠিক আছে ঠিক আছে, আছে। তাইলে ভুল করছে কোনো মানে? ভুল আছে তাইলে 1 নাম্বারটা। আমার বইটা কার কাছে জানি? এই 12 নাম্বারটা ভুল আছে তাইলে, বুঝতাছো তো? ঠিক করে নাই কেন? দেখি কি তুই ওটা দাও, আইছে না? হ্যাঁ কোনটা? কোনটা আইছে না? SS1 এটা কও। স্কয়ার টিরে তো x * x1 লিখি, আর যদি স্কয়ার নাই এটারে 2y ধরে নি, y + y1/2, এর লাগে y + y1 তো এটা y2, আর স্কয়ার টি x * x1, আবার এটা খালি x আছে তো এটা x + x1/2, 2x/2 ধরি। এটাই তো আমি বুঝতেছি না। আরে সকাল অঙ্ক এটা 13টা, তোমার ডাউট আছিল 13টা পড়ো না, আমি এখন করে নিলে তো কেমনে বুঝবো? কবার ধরে চিল্লাতেছি। হাসি দিয়েছিলাম ভেক্টর b is to be written as sum of vector b1, b1 কইছে parallel to this, তার মানে I will take this, and a vector b2 which is perpendicular to a, b2 is perpendicular to a given, এনতে b2 বার করো, এর লগে ডট করে তো শেষ 0। এখান থেকে লেখো b2 কি হবে? হে ভগবান, না প্যারালাল না তো, এটা পারপেন্ডিকুলার না। এরপরে b2 কি কয় খাও। এবার b2 এর সাথে এর ডট করলে 0, ওর জন্য এবার প্রিয়াংশু তুমি তো কিছু করো না স্টার্টিং এর থেকে কইতেছি, তোমার ডাউট অনেকক্ষণ কইছে, তুমি এদিকে দিয়ে করতেছো, এরপরে লইছো অন বুঝছো নি? v1 একটা প্যারালাল লগে ল্যাম্বডা দিয়ে করছো হ্যাঁ প্যারালাল, বাস অন বুঝছো তো? আর পারপেন্ডিকুলার করছো কোশ্চেন অন, তখন b2 বার করলাম এনতে, আর b2 যেহেতু পারপেন্ডিকুলার কইছে তাহলে এর লগে ডট করে দিমু, 0 হয়ে যাবে, দিয়ে দিছে। Level 3/2 option A. কি চেয়েছে ওরা? b1 কত? একেবারে আরেকটা দিয়েছে গাড়িটা, বুঝলেন? এটি তোমার নাই, এটি তো আইবো, এটি তো আবার এটির সময় করবে, এটি দাও, এটি করতে না প্ল্যান নাই নাকি? তা এটি কোন সময় করবা? তো এটির সময় আবার করবে, এটি ডাউট নাকি? এটি তো খুব স্কোরিং এরিয়া, এই টাইপেরও তো আইবো তোমার। আরে সকলের অঙ্ক ডাইরেক্ট কোয়েশ্চেন অপর হয়ে গেছে কেমন, যেহেতু কন্ডাক্টিভিটি করতেছো তাহলে আগে জায়গা এটা অনিত ফিক্সটা করতেছো নিশ্চয়ই। কিরচফস কারেন্ট ল, কিরচফস ভোল্টেজ,
কন্টিনিউটি নি হইছে আমি কন্ডাক্টিভিটি শুনছিলাম xy ধরে নি আমি এমন ধরে হবে সলভ করতে হবে কিসের সাথে এখান থেকে আবার বাড়িব না এখানে আবার xy এখান থেকে আরেকটা ইকুয়েশন বাড়িব সলভ করতে বাট দরকার নেই যে অপশন বয় কোনটা স্যাটিসফাই করে ঠিক নেই সেট অফ পি কিউ বয় বয় দেখতে পারি কোনটা স্যাটিসফাই করে না ঠিক আছে নি আচ্ছা আরেকটা কি করা যায় মনে ও দুটোটার ম্যাগনিটিউড আবার সেম না তাহলে এটাও একটা ফর্মুলাটাও জিনিস আছে দুটোটার ম্যাগনিটিউড সেম উই হ্যাভ মিস দিস ওয়ান p square plus 1 under root is equal to q square plus 1 under root that is p square plus 1 is equal to q square plus 1 that means p square equal to q square the same জিনিসটাকে রোটেট করছে না জাস্ট রোটেশন হইছে তাহলে ওহেনতে আবার এটা সলভ করে আবার আয়া করব ঠিক না তাহলে আমার এতটা করণ লাগলো না আগে আমি আগে দিতাম হলে এনে যদি আমি y দিতাম তার মানে আমি বুঝলাম দুটোটা সেম তাহলে এটা তো হইতো না এটাও হইতো না এটা বা এটাতে যে কোনো টেনশন হইতে পারে ঠিক না এটা রোটেট করলে তুমি লম্বা করছো টানছো কই জাস্ট রোটেট হতো যে রোটেট করে কোইনসাইড মানে কি লাগিয়ে গেছে কোইনসাইড মানে কি তো পুরোপুরি মিলে গেছে এটা তো কোইনসাইড করছে জাস্ট গিয়া কোইনসাইড করছে আর যদি কত এটার উপরে গিয়া লাইক করছে তাহলে বড় ছোট গিয়া পড়ছে কোইনসাইড মানে তো জাস্ট গিয়া পুরো মিলে গেছে না ম্যাগনিটিউড সেম তাহলে এখান থেকে আমি অপশন মিলাই করতে পারি বা এখানে p q y ও সলভ করলে এটা আয়া করব ঠিক না বাট এডিতে আরেকটা বেটার আইডিয়া হতে পারে যদি রোটেশন থাকে সব সময় 2D তে রোটেশন হলে সবচেয়ে বেস্ট হয় কমপ্লেক্স নাম্বার ইউজ করলে ঠিক না 2D রোটেশন ইজ অলওয়েজ ভেরি ইউজফুল ফর কমপ্লেক্স নাম্বার আমরা ইঞ্জিনিয়ারিং ছেড়ে লই না আপনি আমার লাইনটা বড়টা শেষ করলে হ্যাঁ p equal to q হলে p equal to minus q হতে পারে প্লাস মাইনাস আমি দেখছি y equal to x এর সিমেট্রিক হতে পারে বাট ওটা দিয়ে তো আমার pq বাড়িতেছে এখান থেকে তো তুমি এমনি আনসার বাড়ে গেছে দুটো ইকুয়েশন আছে pq সলভ করলে তাই বসে আই গট টু ইকুয়েশনস এখান থেকে তার চিন্তা কোনো কিছুই নেই ইকুয়েশন 1 ইকুয়েশন 2 দুটো অপশন তো এমনি বাদ p এর জায়গা q y বা সলভ হয়ে যাবে না তুমি p এর জায়গা q y লে একটা মাইনাস q বলে দুটো শেষ মাইনাস q বলে p ইকুয়াল টু একটা প্লাস মাইনাস q হইব না মাইনাস q বলে এটা 0 হয়ে যাবে এটা ডাইরেক্ট বাড়ি যাবে আর প্লাস q বলে এটা 2q q এর একটা ইকুয়েশন হবে সলভ করব আমি যেটা কইতাছিলাম মেইনলি যেটা কইতাছিলাম কই থেকে ডাইভার্ট হইছে এটা মনে রাখো 2D তে কোনো সময় যদি রোটেশন লাগে ঠিক না তুমি আগে পরে ইঞ্জিনিয়ারিং এও দেখবা ইটস ভেরি ইউজফুল কমপ্লেক্স নাম্বার দিয়ে রোটে আর কমপ্লেক্স নাম্বারের বিউটি এটা কমপ্লেক্স নাম্বার জেনারেলি আমরা এক প্লেন থেকে আরেক প্লেনে শিফট করার লাগে কমপ্লেক্স নাম্বার ইউজ করি ম্যাপিং কিতানি নাম আছিল কমফর্টেবল ম্যাপিং না কিতা আছিল এটি লাগা খুব ইউজফুল কমপ্লেক্স নাম্বার পাওয়ারফুল টুল আছে কমপ্লেক্স দিয়ে করলে ইট ইজ ভেরি ইউজফুল 2D রোটেশন এখন তুমি দেখবে এটা কত সুন্দর হয়ে যায় 2D রোটেশন আমি যদি মনে করো পোলার ফর্মে যদি বা এইটার কমপ্লেক্স নাম্বারে কিতা হবে এটা p প্লাস আয়োটা ঠিক আছে নি এটারে কি দিয়া গুণ করলে এটা এত দূর করব 1 অ্যাঙ্গেল 30 পোলার ফর্মে 1 প্লাস 30 রোটেশন দুইটা কমপ্লেক্স নাম্বার গুণ করলে কি হয় কমপ্লেক্স নাম্বার দুইটা গুণ করলে কি হয় ম্যাগনিটিউডটি মাল্টিপ্লাই আর অ্যাঙ্গেল দিয়ে রোটেট হয়ে যায় তো ম্যাগনিটিউডটা আমি 1 রাখতেছি যাতে সেম থাকে আর প্লাস 30 মানে এন্টি ক্লকওয়াইজ মুভ করাইতেছি আমি দ্যাট শুড বি ইকুয়াল টু 1 প্লাস q আয়োটা কমপ্লেক্স নাম্বারের রোটেশন দুইটা কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট আমরা 1 দুইটা কমপ্লেক্স নাম্বার গুণ করলে কি হয় ধরো z1 * z2 করছি তাহলে কি হয় তাহলে z1 রে যদি আমি z2 দিয়ে গুণ করি অ্যাকচুয়ালি z1 এর ম্যাগনিটিউডটা z2 এর ম্যাগনিটিউড যতদূর অত লম্ব হয়ে যায়গা প্লাস অ্যাঙ্গেলটা অ্যাড হয়ে যায়গা অ্যাঙ্গেলটা θ1 প্লাস θ2 হয়ে যায়গা তো কমপ্লেক্স নাম্বারের রোটেশন দ্যাটস হোয়াই ইট ইজ পাওয়ারফুল ঠিক নি বাস আছে এনতে অঙ্ক করলে জায়গা 130 মানে এটা কি তা আর 630 এর গেটা বুঝছো তো এটারে 630 ও লেখা যায়
হ্যাঁ তাহলে কি হইব p প্লাস i সিস 30 কি হইব এটা cos 30 কত √3/2 প্লাস 1/2 আয়োটা ইজ ইকুয়াল টু 1 প্লাস qi दोनों দিকে রিয়েল রিয়েল ইকুয়াল করো এদিকে রিয়েল ইকুয়াল করলে কি তাই হুম plus 1 minus 1 I square is not I square there is minus half so real একটা দিয়ে লাগবে I square minus half এনতে দুইটা আইবো তো একটা হইব √3p/2 আর একটা হইব এটা ইনটু এটা করলে মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 1 এনতে একটা হইব এটা রিয়েল এটা হইব আরেকটা ঠিক নেই আমি আয়োটা দিয়ে গুণ করছি কমপ্লেক্স নাম্বারে গুণ আর কি এটা ইমাজিনারি পার্টটা এটা ইনটু এটা আর এটা ইনটু এটা তেনটা p কিত হয়ে যাবেগা √3 আর q কিত হয়ে যায়গা দেখো স্যার কিউটা কিউর প্রোডাক্টে কিছু ভুল করছি √3 আয় না তো p 1/2 করো না এবার তো বুঝছো কমপ্লিট করো এটা কি আর কি তো লিখছিস √3 আয় না 2 plus 1/2 আর q কিতা আয় তাহলে √3 তাহলে √3 একটা কোণাতে আছে এটাতে ঠিক নেই আর একটা কি আছে অপশন 1/√3 ওইটা কেটে আইতেছে এটা অ্যাঙ্গেল দিয়ে দিও এই ক্লকওয়াইজ গুলো না ক্লকওয়াইজ তো কইছে না কইছে এন্টি ক্লকওয়াইজ বুঝছে এবার পিক থেকে ওই নিচে মানে উপরতে সে এগুলো শুরু শুরু হইছে স্যার না 1 থেকে নিচে নিচে 1 প্লাস qi বাই 1 প্লাস qi দিয়ে করলে ঠিক হইছে কেটা আরে মানে বলছি না আমরা উপরে নিচে না বিটা হ্যাঁ এখানে যদি প্লাস মাইনাস হয় কারণ p এর ভ্যালুটা আমি জানি না ঠিক নেই যদি প্লাস যখন p যদি এখানে মাইনাস হয়ে যায় তখন গড়বড় হইব ঠিক নেই p যদি মাইনাস হয়ে যায় তখন কি হবে অ্যানসার কি চেঞ্জ হবে হ্যাঁ সো देयर মে বি প্লাস মাইনাস অপশনস এর লেগে এটি রাখছি আর কি ঠিক তো আর এটাতেও আমি প্লে করতে পারি ঠিক নি p স্কয়ার ইকুয়াল টু q স্কয়ার এমনি করে দিতে পারি আর এটা লাগলে তুমি অন্য কোয়াড্রেন্টে দেখতে পারবে প্লাস মাইনাস করে ও রাইট এই দুটো কেমন সলভ করলে হইব দেখ মোদ্দা কথা কি তো এটাতে আমরা কি বুঝছি 2D রোটেশনে আমরা কি ইউজ করব কমপ্লেক্স নাম্বার কারণ কমপ্লেক্স নাম্বারে রোটেট করা ইজ ভেরি ইজি 1 যত অ্যাঙ্গেল থাকবে তত দিয়ে গুণ করে দিব শেষ 1 অ্যাঙ্গেল 30 আর ক্লকওয়াইজ হলে 1 অ্যাঙ্গেল -30 এটা হয় r cos θ প্লাস i sin θ আর কি বুঝছো তো শেষ হয়েছে আমাদের এক্সারসাইজটা শেষ হয়েছে ভেক্টর প্রোডাক্ট করব তাড়াতাড়ি করে নাও এটা বডি বুঝেছো কেমনে ফেরফেরি করে তো এক নাম্বারটা করতে কইছি সবাই ওইটা তো ম্যাক্সিমাম মিনিমাম বার করতে কইছি I want this একটু দেখিয়ে দিই ক্রসটা প্রথমবার করছো তো একটা ফ্লোটা পাইলো আগে এটা তো বুঝছি যে আর এটা ব্যাকটি সেপারেট এটা একটা এরকম এটা তো একটা ওই যে লাস্ট এটা ছিল আমি ওই যে আমি কি দিন শিখছি না আবার কিন্তু মানে এদিকে দেখো একটা জিনিস দেখো তোমার এদিকে একটু একটা জিনিস ফলো করো এদিকে কি আছে a ক্রস b এই পুরো জিনিসটা কইছে b ক্রস c সামথিং লিনিয়ার মাল্টিপল ঠিক না l ডে বার করতে কইছে মানে b ক্রস c এই সাইডটা একটা b ক্রস c আইবো ঠিক না তাহলে b ক্রস c দোনো সাইডতে সেম একটা একটা স্কেলার মাল্টিপল বুঝছো তো তো
তো এখানে আমি বোঝানোর লাগে এটা a ক্রস b প্লাস c ক্রস a প্লাস b ক্রস c এর আলগা রাখলাম, বা ওইদিকে নিয়ে l মাইনাস 1 ও করে দিতে। এই দুইটারে দেখি, এই দুইটারে আমি সামহাও b ক্রস c বানাইতে পারিনি। এটা আবার এবার বুঝবা, এবার বুঝছো না এটা b ক্রস c এর ওদিকে পাঠিয়ে দিছি, বুঝি তাহলে a ক্রস b আর c ক্রস a will be something of b cross c, কারণ যেহেতু এটা স্কেলার মাল্টিপল, এটা তাহলে এখানে আছে ভেক্টরটা it will be nothing but b cross c এর কিছু একটা হইব। একটা বিকার সিজনের না বিকার সিজনই সব একটা গাড়ি এক্সিট তো আছে এটি একটা নিচে ওইটা নিচে গেল, ওটা কি একটা এবার রাখি দিছে আমি বিকার সিজন দিকে কই রাখছি পরেরটা না। ওয়েট দাঁড়াও এটা বি ক্রস এল ইনটু এ তো মাইনাস বি ক্রস সি হয়েছে এল মাইনাস 1 কেন হয়েছে এটা ওদিকে গেলে মাইনাস 1 কেন হয় কমন নিলে আর l টাতে একটা গেছে l মাইনাস 1। এখন দেখছি দেরি কর দেখছি এখন সবাই বলছে এদের মধ্যে কমন কিটা আছে a, তাহলে আমি এটার মধ্যে a আর ঠিক আছে নি, আমি এদের মধ্যে কমন কিটা আছে a, তাহলে b আর c রে এদিকে রাখি 2b প্লাস 2c is equal to minus a minus c, ঠিক আছে নি। তাহলে যদি a দিয়া ক্রস করে দিই তাহলে কি আইবো, আমি চাইতেছি ক্রস করে আনতে আর কি, বুঝতেছো নি, পুরাটারে যদি আমি a দিয়া ক্রস করি ও না, তাহলে আমার কি লাগে, আমার অ্যাকচুয়ালি লাগে b আর c, b আর c, a দিয়া ক্রস করলে b ক্রস c, c ক্রস a, আচ্ছা এটা a দিয়া ক্রস করলে কি আইতেছে আমি কিটা চাইতেছি, বুঝতেছো ইন্টেনশনটা কিটা, একটু ওইদিকে শিফট কইরা যাতে বি ক্রস সি অক্ষণ যেমন কুলুম বি ক্রস সি বি ক্রস এ ও উল্টায় করতেছে না মাইনাস, একটু চেঞ্জ করতে হবে এখানে তো, এখানে এটা আমি পিছে রাখি, হ্যাঁ a ক্রস b মাইনাস a ক্রস c লিখি, তাহলে এটা অ্যাকচুয়ালি a ক্রস b মাইনাস c, তাহলে b মাইনাস c রাখতে লাগবে আমার, হ্যাঁ এদিকে b মাইনাস c একদিকে রাখতে লাগবে, ওইটার লগে a রে ক্রস করতে লাগবে, তাহলে b মাইনাস c কেমনে রাখো এটারে, কেমনে বানাইতে গেলে b মাইনাস c রাখো এটারে, টিউশনে আসি ধরে বলি আর দশটা এটা এত ওটা করে শোনাই এত কিছু করতে না ধরে দেখছিস আমি চিন্তা করতেছি এটা বানাইতে লাগবে, এটা বানাইতে আইতেছে না, বি ক্রস সি বানাইতে লাগবে, বি ক্রস সি কেমনে বানাবো এটা চিন্তা করতেছি, a প্লাস 2b প্লাস 3c 0 দিছে, মানে আমি যদি ট্রায়াঙ্গেল চিন্তা করি a 2b 3c, মানে এটা এমনি আইতো না, ট্রায়াঙ্গেল দিয়ে আইতো না, আইবো এমনি, একটু চিন্তা করো তো মনে হয় এটারে, আমি কি করতেছি চিন্তাটা তোমরা দিতে, আর রিপ্লেস আমরা কেমনে করব, নরমালি একবারে আয় পড়ো অনেকটা, এটার মধ্যে আইছে না আর কি, বা আইলো হইলো অত কখন আর মাথা কাজ করতেছে না, মানে থিমটা করলাম না আমার এটারে বি ক্রস সি বানাইতে লাগবে, তাহলে আমি এটারে কি করছি, এটারে পুরাটারে এ দিয়া ক্রস করে দিছি মনে করো পুরাটা, ওকে এ ক্রস এ তো 0 হয়ে যাবে, তাহলে এনে কি হইছে বি ক্রস এ আর সি ক্রস এ আইছে, কারণ আসলে বি ক্রস এ আর সি ক্রস এর কারবার, এরপরে এ ক্রস বি রে আমি রিপ্লেস করে দিয়েছি, পুরাটা সি ক্রস এ আয় বসে, এবার আমি সি ক্রস এর বি ক্রস সির আন্ডারে লিখতে যেতেছি, এবার আমি পুরাটা সি দিয়ে ক্রস করে দিছি, তাহলে এটা 0 হয়ে গেছে গা,
তাহলে বি ক্রসে আর এ ক্রসের মাঝখানে রিলেশন আয় বসছে, তো সি ক্রসের জায়গায় বি ক্রসই বসে। এটি সব ভেক্টর মাল্টিপ্লিকেশনের এটা ভেরি স্ট্যান্ডার্ড আর কি, ঠিক নেই? এটা হয়তো বা একবার আইলে হইলে কিছু প্লাস মাইনাস করে বা নাও হয়তো পারতো, এরকম ভাবে হয়তো বা, বাট জেনারেলি একবারও আয়া পড়ে অনেক সময়। এই ভেক্টর প্রোডাক্টটি এমনি করানো লাগে, আইডিয়াটা এমনই, বুঝতেছো তো? পুরোটাতে কিছু দিয়ে ক্রস করে লাই, আর সি ক্রস সি জিরো হয়, এ ক্রস এ জিরো হয়, কনসেপ্টটা লাগাইতে লাগে ওই জায়গাটা। আমি মনে হচ্ছিলাম একবার আই নেবো, আমি একবার আইতেছিল না, অনেক সময় একবারও আয়া পড়ে। ওই এ প্লাস বি প্লাস সি হলে একবার আয়া পড়লো, কোফিশিয়েন্ট আলাদা আলাদা দেখে একটু সমস্যা হইতেছে। প্রথম রিপ্লেসমেন্টটা এনতে বলছি, হ্যাঁ, আর সেকেন্ড রিপ্লেসমেন্টটা এনতে না বলছি, দুইবারে গেছি আর কি, বাট এটা খুব স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ক্রসের অঙ্কটির আর কি। স্যার আমি তো একটু বুঝে আসলাম, এরপর আবার কথা কইতেছিল শুনতেছি, এরপর আবার কথাও কইতেছিল শুনতেছিল। কথাটা না শুনলে তো আমি আটকে দাঁড়াইছিলাম। তুলে লো ছবি। না না এটা সবাই না আমি আসলে সব সেটিং ভালো না এটা লিখ অনেক না এটা লিখ অনেক একটু আমরা ভাবি অনেকক্ষণ সময় দিয়েছিলাম, গল্পই করতেছো, ভাবতেছো তো না। এ দিয়ে দিছে, বি দিয়ে দিছে, সি দিয়ে দিছে, অ্যাঙ্গেল বিটুইন বি সি দিয়ে দিছে, তা আমি বি সি রে একসাথে আনানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এ যদি কমন নিয়ে নিই দেন ইট ইজ বি মাইনাস 3c। দুইটা ক্রস করে যদি জিরো হয় তাহলে আমার কি হইতেছে, তার মানে দে আর কোলিনিয়ার, তাহলে a should be equal to something lambda into b minus 3c। ঠিক আছে, তাহলে এবার মড লয়ে এলো দুনো দিকে নিশ্চিত, ঠিক না? মড a স্কয়ার কি হবে, a স্কয়ার প্লাস lambda into b স্কয়ার, স্কয়ার করতেছি, হ্যাঁ, এটা তো lambda স্কয়ার হয়ে যাবে। কলমটা হাতটা চালাও, মুক্ত চালাইতে চলে, কলম চালাও। cos 60 কত? হাফ। b is equal to either b equal to a plus 3c, এটা একটা আছে আর আছে নি, তাহলে এটাই আপনার এটাও শেষ। The area of the triangle with adjacent sides এত and এত, একটা ট্রায়াঙ্গেল আছে a plus 2b 2a plus b, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা দেখছে, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কিটা হাফ, এটা ক্রস এটা, ঠিক আছে, এর দূরে, তাহলে কি হয়ে যাবে হাফ, এটা ইজি আসলো, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে শেষ। a ক্রস a কত 0, তাহলে আইবো a ক্রস b প্লাস
4b cross a is equal to half এটা কত হইব 3 4 তে 1 গেলে 3 3 a cross b that is 3/2 a দিয়া দিছে কত √3 b দিয়া দিছে কত 2 আর ab কত দিয়ে দিছে cos pi/3 হ্যাঁ হ্যাঁ cos pi/3 মানে cos 60 মানে half so it was easy again কিন্তু ইউজুয়াল आंसर মিলছে না কোনটা লেগে জানি দেখো তো কোনটা বলেছে sin 9/2 so it is 9/2 आगे बढ़े আরেকটা অঙ্ক করা যাবে না করো শেষ করো आगे बढ़े कुछ नहीं होगा चार नंबरটা क्वेश्चन है 4 नंबरটা a b c are three vectors satisfying a cross b equal to a cross b equal to 2 into a cross c mod a mod c is equal to 1 b vector তো না এটা b র mod হইব হ্যাঁ that is 4 এই দুনিয়ার ডাটা দিয়ে দিছে এটা পারতা না সব দিয়ে দিছে b minus 2c এটা দেখে আমরা কি বুঝুম বুঝি তারা এটা একটা কোলিনিয়ার পুরো প্যারালাল তো এটি ক্রস করলে 0 হয়ে যাবে এটা আমরা বুঝি বা সেটা দিয়ে বা b cross a ওই এটা তারা দিয়ে দিছিল নাকি তা তারা তো এটা দিয়েই দিছে আমি এটা করতেছি কি তাহলে দোনো দিকে মড নিয়ে স্কয়ার করে দাও কার ভিতরে অ্যাঙ্গেল এটা স্কয়ার করে দাও শেষ বয় দিলে শেষ করো এটা জাব সিম্পল স্কয়ার করলে আয় বসে ভ্যালুটি বয় b স্কয়ার अच्छा बी सी এর অ্যাঙ্গেলটা জানার লাগে আমি এনে কাজ করে লাই হ্যাঁ sin থিটা এখান থেকে অ্যাঙ্গেল বাড়িয়ে যাবে বি কত দিয়ে দিছে আমারে 4 c1 তাহলে sin থিটা কত √15/4 তাহলে cos থিটা কত হয়ে যাবে 1/4 16 - 1 তো 1/4 তাহলে 4 into b কত আমার 4 c কত আমার 1 cos থিটা কত 1/4 is equal to lambda square mod square तो 16 equal to lambda square a দিয়ে দিছে কত 1 তাহলে lambda equal to again plus minus 4 that is option D তার মানে নেক্সট দিনও ভেক্টর শেষ হচ্ছে না কালকে তাহলে দেখো 5 নাম্বারটা ইজি এমন টাইপের এগুলো স্ট্রাকচারটি বুঝবা ক্রস প্রোডাক্টের অঙ্কটি আমরা কেমনে ডিল করি ওইটাই অ্যানসার
না দেখতেছো আরেকটা আছে ভিটিপি এসটিপি ভিটিপি এসটিপি নিয়ে আরেকটা এক্সারসাইজ স্কেলার ট্রিপল প্রোডাক্ট ভেক্টর ট্রিপল প্রোডাক্ট হ্যাঁ 3D রত্না 3D আগের বই গেছে তোমার কাছে না হলে দিতে পারবো না। এটাতে আমার ম্যাটেরিয়াল শেষ এবার মাঝখানে স্কিপ করে আইছি কিছু 3D ইনভার্স ভেক্টর আবার যেতে নাম্বার 5 নাম্বারটা কইছে নি 5 নাম্বারটা চিন্তা করো কৃতিকা চিন্তা করছো 5 নাম্বারটা 5 নাম্বারটা চিন্তা করতে কইছে সে আরেকটা বই তুমি না পাইলে দিতেই পারবে তোমার তুমি কোন নাম দিয়ে জানি পাইছো ক্যালকুলাস দিয়ে না ওটা জানি তুমিও তো পাইছো না মনে পাইছো নি 3D এর বইটা কোঅর্ডিনেটর বইতে মনে আছে স্টার্টিং এর দিকে পাইছো নি ওটার মধ্যে মনে আছে 3D কোঅর্ডিনেট জিওমেট্রি তো স্টার্টিং এর দিকে আছে আমার কাছে দিয়ে 5 নাম্বারটা করতে কইছিলাম ফাইভ নাম্বারটা করতে কইছিলাম ওদের কথাই কইয়া চলছে হ্যাঁ কোনটা দেখো না একটা অঙ্ক নিজেরা কইরা যাও না 5 নাম্বারটা এ বি এর ম্যাগনিটিউড দিয়ে দিছে রুট শেষ না ভাই টার্গেটটা কমপ্লিট হয় না যা করি তাও বলতে কাজ করি না আমি করতেছি কি না আর ওই দিকে তো জব করতে পারবে এনতে আমি অ্যাঙ্গেলটা বাড়িয়ে দেবো ঠিক না অ্যাঙ্গেলটা বাড়ালে আমি এটা ডট করে দিলে এনতে অ্যাঙ্গেল বাড়িয়ে দেবো এনে করলে দেখো এনে করে একটা মজাদার জিনিস দেখবে এদিকে কি চাইবে করলে a স্কয়ার b স্কয়ার 2ab cos থিটা is equal to 3 তাহলে 2ab cos থিটা ab কত 1 1 না তাহলে 2 cos থিটা কত হচ্ছে তাহলে থিটা পাই বাই 3 এবার এদিকে কি তা করুম এদিকে আমি মড নিয়ে স্কয়ার করে দিই এবার এদিকে স্কয়ারটা লক্ষ্য রাখবে এটা a + b + c স্কয়ার এদিকে স্কয়ারটা কি দেব c স্কয়ার এদিকেরটা কি দেব a স্কয়ার ঠিক আছে 2b স্কয়ার এটাও ঠিক আছে বা 4b স্কয়ার এটা 9a × b স্কয়ার ঠিক আছে এবার তুমি লক্ষ্য রাখো যে সময় 2 ইটা ডট ইটা করবা এটা কি হয়ে যাবে stp 2a ডট a × b a ডট a × b a × b হইব না a b হইব এবার বক্সের মধ্যে যদি রিপিট হয় 0 হয়ে যাবে এটা a ডট এটা 2ab টা বুঝতাছো নি এটা কি দেবে 2ab 2bc 2c হইব না প্লাস যে সময় এটা করবা তখন আবার b রিপিট হয়ে যাবে 0 তো থাকবো কোনটা শুধু এটা শুধু a ডট b থাকবে a ডট a × b 0 আর একটা b ডট a × b 0 এটা 0 আর এটা 0 AC আর BC 0 হইব AB থাকবো শুধু বুঝতাছো না কারণ এটা STP তে রিপিট হয়ে যাবে দুইটা রো আইডেন্টিক্যাল ডিটারমিনেন্ট তাহলে কি তা C কত আমার 9 ইনটু এটা কত হইব a স্কয়ার কত কোনটা ওইটা 4 সরি থ্যাংক ইউ আর এটা কি তারা মাঝখানে sin থিটা sin π/3 কত sin 60 √3/2 4 ইনটু a কত আমার 1 b কত 1 আর cos থিটা কত হাফ
স্কোয়ার আছে না এখানে আনসার আইতেছে না কোন ভুল হইতেছে চেক করে লো আর কি একটা কথার মাঝখানে হতো না 2 ওভার আসবে তো না হ্যাঁ 2 ওভার তো থাকবে কোনার রুট থাকবে রুট তো থাকবো বাট নিচে ইয়ে করতেছে না 420 8 by 27 ও তারা 2 মোড সি চাইছে আচ্ছা, ঠিক আছে। ফার্স্টে এই বইটা না তাহলে সি কি তো হইব so therefore 2 mod c will be root 51 by 2 into 2